ভয় পায়, আমার দ্বারা পারি না, আমি ছোটবেলা থেকে ইংরেজি শিখিনি, আমার ভালো টিচার ছিল না, এই নেগেটিভ ফিচার্সগুলো যখন তোমার ভিতরে থাকে তখন তুমি 99.9% আমি অ্যাসিওর করে বলছি তুমি ইংরেজি পারবে না, ইংরেজি পড়তে পারবে না এবং ইংরেজি শিখতে পারবে না। তাহলে প্রথমে তোমার মনের কাছে একটা শক্তি তোমাকে নিতে হবে যে ইয়েস আই ক্যান, ইয়েস উই ক্যান, আমি পারি। আমি যতই না পারি, আমি প্রতিদিন একবার করে যদি বলি আমি ইংরেজি বলতে পারি, আমি ইংরেজি লিখতে পারি, তোমার রক্ত শরীরে কোষে দেখবে ছড়িয়ে যাবে সেই পজিটিভ ভাইব্রেশন। এবং একটা সময়, একটা মুহূর্তে যে অপরচুনিটি চলে আসছে, ভালো লাগা শুরু আসছে, ভালোবাসা শুরু হচ্ছে, তখন তাহলেই তুমি কিন্তু ইংরেজি বিষয়টিকে তুমি ভালোবাসতে পারবে। আর ইংরেজি ছাড়া আমি চাকরি পাবো, এটা ভ্রান্ত ধারণা, এই ভ্রান্ত ধারণা থেকে তোমাকে দূরে চলে আসতে হবে। তাহলে ইংরেজিকে ভালোবাসতে, সেটা অবজেক্টিভ আর ডিসিটও, তুমি দু কলম যদি লিখতে পারো, দু কলম যদি বলতে পারো, তাহলে দেখবে তোমার চাকরির জীবন নয়, তোমার জীবনটা ঘুরে গেছে। তাহলে আমরা যদি সাম আপ করে দিই, তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি কম্পাউন্ড সেন্টেন্স মানে ফ্যান বয়েজ, অথবা আরেকটা কি দেখবো, সেমিকোলন কমা। সিম্পল সেন্টেন্স মানে বিং কথা, হ্যাভিং কথা, টু কথা, আর শুরুতে আইএনজি। আর কি বললাম, কমপ্লেক্স সেন্টেন্স আনলেস কথা, ইফ কথা, বিকজ কথা, অলদো কথা, দো কথা, এবং তার সাথে সাথে আমরা কি বললাম, ডাব্লিউএস ওয়াট এবং দ্যাট। এই কথাগুলো থাকলে সেটা কমপ্লেক্স বললাম। ঠিক আছে, আমাদের অবজেক্টিভ ব্যাস এবং ডেসক্রিপটিভ ব্যাস চলছে, আমাদের ক্লাস চলছে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে কোনো পরীক্ষার জন্য ইংরেজিটা তৈরি করে দেওয়া হয়, বেসিক, অ্যাডভান্স, মডারেট এবং পিএসসি ক্লার্কশিপ মেন্স, ডাব্লিউবিএসআই, কেপিএসআই, সিভিল সার্ভিস মেন, সকলের জন্য কিন্তু, সকল পরীক্ষার জন্য কিন্তু ডেসক্রিপটিভ পার্ট কিন্তু তুলে দেওয়া হয়।